Hello friends, welcome to a new lesson of spoken English for beginners. I'm Dilip Paul আর তোমরা দেখছো মস্তি কি পাঠশালা where you learn English better through Bengali যেখানে ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো was, were এবং did এই হেল্পিং ভার্বগুলো বি ভার্বগুলো কোথায় বসে। যদিও আমি এর আগে অলরেডি ভিডিও বানিয়েছি এর ওপরে, বাট তোমাদের স্টিল কিছু কনফিউশন আছে এবং তোমরা আমাকে লিখে জানিয়েছো এর ওপরে ভিডিও তৈরি করার জন্য। সো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়াজ, ওয়্যার এবং ডিড এই হেল্পিং ভার্ব এবং বি ভার্বগুলোর ব্যবহার আমরা খুব কেয়ারফুলি, খুব স্মার্টলি আমাদের স্পোকেন ইংলিশে করতে পারি এবং কিভাবে আমরা স্পোকেন ইংলিশে ডেইলি এই কথাগুলোকে ব্যবহার করতে পারি, কোয়েশ্চেন তৈরি করতে পারি, ঠিক আছে, এবং ফ্লুয়েন্টলি কি করে ইংলিশে কথা বলতে পারি। দেখো, স্পোকেন ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু এই বিষয়গুলো তোমাদের মাথায় গেঁথে বসবে এবং তোমাদেরকে কথা বলার সময় এতটুকু ভাবতে হবে না কোনটা ওয়াজ ওয়্যার বসাবো, কোনটা ডিড বসাবো। এবং যত তোমরা প্র্যাকটিস করবে প্রতিদিন রেগুলারলি, ধরো 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম, এবং ম্যাক্সিমাম তো কোনো লিমিট নেই, দ্যাট স্কাই ইজ দ্য লিমিট, তাই তো। এবং যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে। সো ফ্লুয়েন্সি পাওয়ার জন্য তোমাদেরকে সবসময় ইংলিশে ভাবনা চিন্তা করতে হবে, ইংলিশে কথা বলতে হবে। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের লেসন। দেখো, যেখানে আমরা ওয়াজ ওয়্যার বসাচ্ছি, যেটা আমাদের হেল্পিং ভার্ব বা বি ভার্ব হিসেবে বসাচ্ছি, সেটা কিন্তু বেশ কিছু সিচুয়েশন বা সেন্টেন্স আমরা বলতে পারি এরকম, দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম, আমি যখন স্কুলে পড়তাম আই ওয়াজ এ স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট বা এই যে কথাটা আমরা বললাম আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ ফার্মার, কিংবা আই ওয়াজ এ পাইলট, ওকে, বা আই ওয়াজ এ টিচার, এখানে কিন্তু আমি নাউন হিসেবে ইউজ করছি। ওকে, আমি এখানে একটা পরিচয় দিচ্ছি আমার, সেক্ষেত্রে আমি ওয়াজকে ব্যবহার করছি। সেটা প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর হতো, আই অ্যাম আ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, ওকে, হি ইজ আ স্টুডেন্ট। কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্স, সো আই ওয়াজ এ স্টুডেন্ট, হি ওয়াজ এ স্টুডেন্ট, ইউ ওয়্যার এ স্টুডেন্ট। ইউ এর পরে আর বসাই আমরা প্রেজেন্ট টেন্সে, কিন্তু এই পরিচয় দেওয়ার সময় বা অভ্যেস বসানোর সময় আমরা আর বসাচ্ছি এবং সেই আরটাই পাস্ট টেন্সে ওয়্যার হয়ে যাচ্ছে। ওকে, আই ওয়াজ টায়ার্ড, আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম। এখানে আমার ক্লান্তি, এটা কিন্তু স্টেট অফ মাইন্ড বোঝাচ্ছে, আমার মনের অবস্থার কথা বলছে। সো এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, আবার এটাকে কিন্তু আমরা আমাদের স্টেট অফ মাইন্ড বা অবস্থার কথাও বলতে পারি। আই ওয়াজ টায়ার্ড, আই ওয়াজ এক্সাইটেড, আই ওয়াজ স্যাড, ওকে, আই ওয়াজ হেল্পলেস, আমার খুব অসহায় লাগছিল নিজেকে, ঠিক আছে। আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি, আমি প্রচণ্ডভাবে হ্যাপি ছিলাম, ঠিক আছে। বা আই ওয়াজ ভেরি ইরিটেটেড, আমার প্রচণ্ডভাবে বিরক্ত লাগছিল। আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড, আমি খুব হতাশ হয়েছিলাম। এই প্রত্যেকটা কিন্তু অ্যাডজেক্টিভ এবং এগুলো আমাদের মনের স্টেট অফ মাইন্ড, আমাদের অবস্থার কথা প্রকাশ করছে। ইউ ওয়ার ওয়ার্কিং, তুমি কাজ করছিলে। এখানে কিন্তু ওয়ার্কিং আমাদের অ্যাকশন ভার্ব, সো ওয়্যারটা এখানে অ্যাকশন ভার্বকে হেল্প করছে, বি ভার্ব হিসাবে ইউজ করা হচ্ছে ওয়্যারকে। এবং আর একটা সেন্টেন্স আছে আই ওয়াজ ইনফর্মড বাই হিম, এখানে ওয়াজকে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে ইউজ করছি, যে আমাকে ইনফর্ম করা হয়েছিল তার দ্বারা, ওকে, আমি ইনফর্মড হয়েছিলাম তার দ্বারা। এই প্যাসিভ ভয়েসটা আমরা এখনই ডিসকাশন করব না, এটা আরও একটু অ্যাডভান্স লেভেলে। সো কদিন পরেই আমরা প্যাসিভ ভয়েসের ওপরে ভিডিও বানাবো। সো আপাতত আমরা এই 3টে যে সেন্টেন্স আছে যেখানে আমরা আমি আমার পরিচয় দিচ্ছি বা আমি আমার স্টেট অফ মাইন্ডের কথা বলছি এবং অ্যাকশন ভার্ব হিসাবে ইউজ করছি, সেই 3টে সেন্টেন্স নিয়ে কথা বলতে পারি ওয়াজ এবং ওয়্যারের ক্ষেত্রে। আর ডিড কোথায় বসানো হয়ে থাকে? ডিডও কিন্তু অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে, ঘটে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কাজটা করেছিস, তুমি কাজটা করেছিলে, এই রকম ক্ষেত্রে কিন্তু আমরা ডিড বসাতে পারি। ডিড আই ওয়ার্ক ইয়েস্টারডে, আমি কি কালকে কাজ করেছিলাম? ডিড আই ওয়ার্ক ইয়েস্টারডে, আমি কি কাল কাজ করেছিলাম? ডিড হি ইনভাইট মি, সে কি আমাকে আমন্ত্রণ জানিয়েছিল? কিংবা ডিড দে ইট লাস্ট নাইট, আগের দিন রাত্রিবেলা কি তারা খেয়েছিল? সো দেখো, করেছিল, খেয়েছিল, ঠিক আছে, কাজ করা, এই জিনিসগুলো কিন্তু অতীতে ঘটে গেছে। তো যখন অতীতে ঘটে গেছে কোনো কাজ, কোনো বিষয়ে আমরা কথা বলছি, তখন আমরা ডিড বসাচ্ছি, তাই তো।
দেখো এরকম ভাবে আমরা একই রকম সেন্টেন্স বলতে পারি হি ওয়াজ আ টিচার, তিনি একজন শিক্ষক ছিলেন। এখানে টিচার কিন্তু একটা নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে বা আমি তার পরিচয় দিচ্ছে। হি ওয়াজ হ্যাপি ব্যাক দেন, যখন সে টিচার ছিল তখন সে খুব খুশি ছিল। সো এখানে হ্যাপিটা হচ্ছে তার স্টেট অফ মাইন্ড বা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। আবার বলতে পারি যে হি ওয়াজ পেইন্টিং আ পোর্ট্রেট, সে একটা ছবি আঁকছিল। এখানে কিন্তু অ্যাকশন ভার্ব হিসাবে ওয়াজটাকে আমরা ব্যবহার করছি, পেইন্টিংকে অ্যাকশন ভার্বকে এটা হেল্প করছে ওয়াজ, তাই তো। আবার একই রকম বলতে পারি দে ওয়ার ফার্মার্স, তারা চাষি ছিলেন। দে ওয়ার ভেরি অ্যাজিটেটেড, তারা প্রচণ্ড উত্তেজিত ছিল, প্রচণ্ড উত্তক্ত ছিল। দে ওয়ার প্রোটেস্টিং অগেনস্ট দ্য নিউ ফার্মার বিল, তারা নতুন যে ফার্মার বিল আনা হয়েছে, ইমপ্লিমেন্ট করা হচ্ছে, তার অগেনস্টে তারা প্রোটেস্ট করছিল, লড়াই করছিল। ঠিক আছে, তাহলে আমি আমার পরিচয় দিতে পারি, আমি আমার স্টেট অফ মাইন্ড বলতে পারি, বা আমি অ্যাকশন, আমি কি কাজটা করছিলাম তখন সেই কথাগুলো কিন্তু আমরা বলতে পারি। কি আমি ঘুমোচ্ছিলাম, আমি খেলছিলাম, আমি পড়ছিলাম, আমি সাঁতার কাটছিলাম, আমি দৌড়চ্ছিলাম, তাই তো। আই ওয়াজ রানিং, ঠিক আছে, হি ওয়াজ রানিং। কিংবা ইউ ওয়ার প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ, তুমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছিলে। ইউ ওয়ার সুইমিং, তুমি সাঁতার কাটছিলে। ইউ ওয়ার জাম্পিং, তুমি জাম্প করছিলে, তাই তো। দে ওয়ার রাইটিং, দে ওয়ার ওয়াচিং আ মুভি, তারা মুভি দেখছিল। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ এবং ওয়্যার বলছি, যেগুলো অ্যাকশন ভার্ব বা অতীতে কোনো কাজ করছিলাম, তুমি করছিলে, সে করছিল, এইগুলো বোঝানোর ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার আমরা ব্যবহার করছি, যেটাকে আমরা বলে থাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ করছিলাম, করছিলে, করছিল, সেটা বোঝানোর ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার এগুলোকে আমরা ব্যবহার করছি। দ্য চিলড্রেন ওয়্যার শাউটিং, বাচ্চাগুলো চিৎকার করছিল। দ্য চিলড্রেন ওয়্যার নট শাউটিং, বাচ্চাগুলো চিৎকার করছিল না। তাহলে যখন কোয়েশ্চেন করব, এই যে ওয়্যার আমাদের যে বি ভার্ব, সেটা কিন্তু একদম সেন্টেন্সের শুরুতে চলে আসবে। ওয়্যার দ্য চিলড্রেন শাউটিং, বাচ্চাগুলোকে চিৎকার করছিল। ওয়্যার দ্য চিলড্রেন শাউটিং, বাচ্চাগুলোকে চিৎকার করছিল। একই রকম ভাবে এই যে ওয়্যার নট আছে, যখন না অর্থে ব্যবহার করছি তখন আমি একসাথে এই দুটোকে বলবো ওয়ারেন্ট দ্য চিলড্রেন শাউটিং, বাচ্চাগুলোকে চিৎকার করছিল না। ওয়ারেন্ট দ্য চিলড্রেন শাউটিং, বাচ্চাগুলোকে চিৎকার করছিল না। দেখো এইগুলো কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন হয়ে গেল। এগুলোর উত্তর আমি হ্যাঁ কিংবা নাতে পেয়ে যাব। বাচ্চাগুলোকে চিৎকার করছিল, ইয়েস কিংবা নো, এতেই কিন্তু উত্তর হবে। বাট এই ইয়েস নো কোয়েশ্চেনগুলোর সামনে যদি আমি WH ওয়ার্ডস বসিয়ে দিই, তাহলে কিন্তু সেটা WH কোয়েশ্চেনে পরিণত হবে এবং সেটা খুব ইজিলি আমরা করতে পারি, ভেরি কুইকলি আমরা সেটা করতে পারি। ধরো বললাম ওয়াই, ওয়াই মানে হচ্ছে কেন। ওয়াই ওয়্যার দ্য চিলড্রেন শাউটিং, বাচ্চাগুলো কেন চিৎকার করছিল। দেখো এই সিম্পল যে সেন্টেন্সটা ছিল ওয়্যার দ্য চিলড্রেন শাউটিং, বাচ্চাগুলোকে চিৎকার করছিল, তার আগে আমি ওয়াই বসিয়ে দিলাম, কেন বসিয়ে দিলাম, মানে কেন বাচ্চাগুলো চিৎকার করছিল। কিংবা বসালাম ওয়েন ওয়্যার দ্য চিলড্রেন শাউটিং, বাচ্চাগুলো কখন চিৎকার করছিল। বা ওয়্যার দ্য চিলড্রেন শাউটিং, বাচ্চাগুলো কোথায় চিৎকার করছিল। হাউ ওয়্যার দ্য চিলড্রেন শাউটিং, বাচ্চাগুলো কিভাবে চিৎকার করছিল। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে আমি কিন্তু ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ এইরকম WH ওয়ার্ডগুলোকে বসিয়েছি এবং প্রত্যেকটা ইয়েস নো কোয়েশ্চেন WH কোয়েশ্চেন হয়ে গেছে, যার উত্তর কিন্তু শুধুমাত্র ইয়েস কিংবা নোতে দেওয়া যাবে না। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমরা ডিডের কথা বলি, যেটা আমরা অতীতের কাজকে আমরা প্রশ্ন করার সময় ডিড ব্যবহার করছি, কিংবা যখন আমরা নেগেটিভ সেন্টেন্স বলছি তখন আমরা ডিড ব্যবহার করছি। ব্যাপারটা কি রকম, ধরো একটা ভার্ব বললাম যে আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম। সো ঘুমিয়েছিলাম ইংরেজি স্লেপ্ট, আই স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম। এইবার এই সেন্টেন্সকে আমি যদি প্রশ্ন করতে বলি, আমি কি ঘুমিয়েছিলাম বা তুমি কি ঘুমিয়েছিলে, সে কি ঘুমিয়েছিল, তাহলে আমরা কি করব, এখানে এই যে স্লেপ্টটা মেইন ভার্ব, এই ভার্বের সাথে তো আমরা কোয়েশ্চেন করতে পারবো না, কেন কি আমরা জানি কোয়েশ্চেন করতে গেলে আমাদেরকে বি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকতে হবে, যেটা সেন্টেন্সের শুরুতে চলে আসবে। এখানে তো কোথাও বি ভার্ব বা হেল্পিং ভার্ব নেই, তাহলে আমাকে বি ভার্ব বা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবো, এর মধ্যে থেকে টেনে বের করব। ইয়েস, ঠিকই শুনেছ, স্লেপ্টের মধ্যেই আমাদের বি ভার্ব এবং হেল্পিং ভার্ব লুকিয়ে আছে, যেটা বলতে পারো। আমরা যেহেতু জানি পাস্ট টেন্স স্লেপ্ট, তাই জন্য এর মধ্যে আমরা চোখ বুঝে বলতে পারবো এখানে ডিড লুকিয়ে আছে, এবং তারপর ভার্বের যে প্রেজেন্ট ফর্ম ছিল স্লিপ, সেটাও এখানে আছে। কিরকম ভাবে বললাম, আমি যে পাস্ট টেন্সে ভার্বটার কথা বললাম স্লেপ্ট, তার মধ্যে কিন্তু ডিড লুকিয়ে আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম স্লিপ লুকিয়ে আছে।
এইবারে যখন আমি কোয়েশ্চেন করব তখন কি বলবো, এই ডিড হেল্পিং ভার্ব এটা কিন্তু সামনে আসবে। ডিড আই স্লিপ, ডিড আই স্লিপ আমি কি ঘুমিয়েছিলাম, ডিড আই স্লিপ আমি কি ঘুমিয়েছিলাম। কিংবা যদি বলি আমি কি ঘুমিয়েছিলাম না, ডিডন্ট আই স্লিপ, নট বসিয়ে দিলাম, ডিডন্ট আই স্লিপ আমি কি ঘুমিয়েছিলাম না। এরকম ভাবে আমরা কি করতে পারি, অতীতের কাজে প্রশ্ন করার সময় আমরা এই মেন ভার্ব থেকে ডিডকে বের করতে পারি, কিংবা নেগেটিভ সেন্টেন্স করার সময় ডিডের সাথে নট যোগ করতে পারি। আমি কখনোই বলবো না আই স্লেপ্ট নট, নো, আমি সেটা বলবো না। আমি বলবো আই ডিড নট স্লিপ, আই ডিড নট স্লিপ। ওকে, ডিডের পরে কিন্তু আমি ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাচ্ছি, আই ডিড নট স্লিপ। এবার কোয়েশ্চেন করার সময় ডিড নটটা সেন্টেন্সের প্রথমে বসছে। ডিডন্ট আই স্লিপ আমি কি আমি কি ঘুমোইনি, ডিডন্ট আই স্লিপ আমি কি ঘুমোইনি। ওকে, এই রকম ভাবে আমরা কিন্তু এই ডিডের ব্যবহারটা করতে পারি। যেমন এখানে যে এক্সাম্পলটা আমি নিয়েছি, আই ওয়াকড আমি হেঁটেছিলাম, এই ওয়াকের মধ্য থেকে আমি কি করলাম, ডিডকে বের করলাম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াককে বের করলাম, ডিড এবং ভার্বের প্রেজেন্ট ফর্মকে বের করলাম। এবার যখন কোয়েশ্চেন করব তখন ডিড সামনে আসবে, ডিড আই ওয়াক আমি কি হেঁটেছিলাম। যখন কোয়েশ্চেন করব নেগেটিভে তখন হবে ডিডন্ট আই ওয়াক আমি কি হাঁটিনি। এবং এখানে দেখো আমি একটা কিছু লিস্ট দিয়েছি তোমাদের ভার্বসের, যেখানে আমি দেখিয়েছি যে প্রত্যেকটা পাস্ট টেন্সের ফর্মের মধ্যে কিন্তু ডিড এবং প্রেজেন্ট ফর্ম লুকিয়ে আছে ভার্বে। যেমন ধরো এট মানে খেয়েছিলাম, তার মধ্যে কিন্তু ডিড আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট এটাও কিন্তু লুকিয়ে আছে। স্লেপ্ট ঘুমিয়েছিলাম, ডিড প্লাস স্লিপ। টুক নিয়েছিল, এর মধ্যে ডিড আছে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম টেক আছে। এইটা কিন্তু তোমরা খুব ইজিলি এবং খুব কুইকলি তোমরা মাথায় তোমাদের বসিয়ে নাও, তাহলে কোয়েশ্চেন করার সময় তোমরা ডিড বসালে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসাবে, পাস্ট ফর্মটা বসাবে না। ওকে, গেভ ডিড প্লাস গিভ। ড্র্যাঙ্ক পান করেছিল, সো ডিড প্লাস ড্রিঙ্ক। স দেখেছিল, ডিড প্লাস সি। রোট লিখেছিল, ডিড প্লাস রাইট। র্যান দৌড়েছিল, ডিড প্লাস রান। মানে ডিড মানে কাজটা করেছিল প্লাস দৌড়নো। প্র্যাকটিসড প্র্যাকটিস করেছিল, মানে ডিড কাজটা করেছিল প্লাস প্র্যাকটিস। ওকে, ওয়াচড ওয়াচটাকে ভাঙলে পাবো ডিড প্লাস ওয়াচ। কেপ্ট ভাঙলে পাবো ডিড প্লাস কিপ। এইরকম ভাবে কিন্তু পাস্ট টেন্সের ভার্বকে আমরা ডিড প্লাস সেই ভার্বের প্রেজেন্ট ফর্মে ডিভাইড করতে পারি। তারপর ডিডটাকে সামনে নিয়ে আসলেই সেটা কিন্তু কোয়েশ্চেনে পরিণত হবে। নেক্সট এক্সাম্পল দেখি, দে ফট তারা লড়াই করেছিল, দে ফট তারা লড়াই করেছিল। এই ফটকে ভাঙলে আমরা পেলাম ডিড প্লাস ফাইট। ফটকে ভাঙলে আমরা পেলাম ডিড প্লাস ফাইট। এবার যখন কোয়েশ্চেন করব তখন ডিড অবশ্যই সেন্টেন্সের সামনে চলে আসবে। ডিড দে ফাইট তারা কি লড়াই করেছিল। নেগেটিভ করার সময় ডিডন্ট দে ফাইট তারা কি লড়াই করেনি। আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো এবং স্পোকেন ইংলিশে কিন্তু এই রকম ভাবেই আমরা সেন্টেন্সগুলোকে অ্যানালিসিস করি এবং বলার সময় কিন্তু এগুলোকে বলি উইদাউট এনি থিঙ্কিং, উইদাউট এনি থটস কি বলবো, এখানে ডিড বলবো না আমি ডিডটাকে কোথায় বসাবো, ডিড কি করে নিয়ে আসবো, আমি এটাকে কি করে নেগেটিভ করব, কি করে কোয়েশ্চেন করব সেন্টেন্সগুলোকে পাস্ট টেন্সে। সো এই জিনিসগুলো জানলে কিন্তু, এই ফর্মুলাটা জানলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না পাস্ট টেন্সে ভার্বগুলোকে ডিভাইড করতে ডিড প্লাস সেই ভার্বের প্রেজেন্ট ফর্মে। নেক্সট আমি দেখো এরকমভাবে আমরা যদি WH কোয়েশ্চেন তৈরি করি ডিড দিয়ে, তাহলে কি বলবো, হোয়াট ডিড ইউ ওয়াচ তুমি কি দেখেছিলে, হোয়াট ডিড ইউ ওয়াচ তুমি কি দেখেছিলে। দেখো এটা কিন্তু আমি একটা কাজের কথা বলছি যেটা অলরেডি করেছি, তুমি কি দেখেছিলে। আমি কিন্তু কাজটা কমপ্লিট করেছি, অলরেডি পাস্ট টেন্সে কাজটা ঘটে গেছে, অতীতে কাজটা করেছি। When did you see the thief তুমি কখন চোরটাকে দেখেছিলে, তুমি কখন চোর দেখেছিলে। Where did you go for the movie তুমি কোথায় গেছিলে সিনেমা দেখার জন্য। Where did you go for the movie তুমি কোথায় গেছিলে সিনেমা দেখার জন্য। Why did you go there তুমি সেখানে কেন গেছিলে। Why did you go there তুমি সেখানে কেন গেছিলে। এখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কাজগুলো করা হয়ে গেছে, তাই জন্য দেখো আমি ডিড বসাচ্ছি, প্রথমে WH ওয়ার্ড, তারপর ডিড, তারপর সাবজেক্ট এবং তারপরে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি ভার্বের
প্রেজেন্ট ফর্ম বসাচ্ছি, এখানে বসিয়েছি ওয়াচ, এখানে বসিয়েছি সি, এখানে বসিয়েছি গো, তাই তো? যদি ডিড বসানো হয়ে গেছে মানে আমি পাস্ট টেন্স বলে দিয়েছি, আমার কিন্তু আর পাস্ট টেন্স মেনশন করার দরকার নেই, তখন সবটাই প্রেজেন্ট টেন্সে লিখবো। Why did you cry? তুমি কেন কান্না করেছিলে? তুমি কেন কান্না করেছিলে? Why did you cry? What did my father ask me? আমার বাবা আমাকে কি জিজ্ঞাসা করেছিল? What did my father ask me? প্রত্যেকটা অ্যাকশন পাস্ট টেন্সে ঘটে গেছে, অতীতে ঘটে যাওয়া কাজের কথা বলছি। When did my sister wake up this morning? কখন আমার বোন আজকে সকালে ঘুম থেকে উঠেছিল? When did my sister wake up this morning? Where did the girl look for her answers? মেয়েটি কোথায় তার উত্তরগুলো খুঁজছিল? Where did the girl look for her answers? এখানে দেখো যেহেতু আমি ডিড বসিয়ে দিয়েছি, পাস্ট টেন্স কিন্তু আমি বোঝাতে পারছি, সুতরাং এখানে আমাকে কিন্তু লুক লিখলেই হবে, প্রেজেন্ট ফর্ম লিখলেই হবে, এখানে কোথাও আমাকে কিন্তু পাস্ট টেন্স আর মেনশন করতে হবে না। যেহেতু এখানে ডিড বলে দিচ্ছি পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাই জন্য কিন্তু লুকের প্রেজেন্ট ফর্মই বসাবো, সেখানে কোনো পাস্ট টেন্স বসাবো না। Where did the girl look for her answers? একই রকমভাবে বলতে গেলে why did they demand these things? তারা কেন এই জিনিসগুলো চাইছিল, তারা কেন এই জিনিসগুলো ডিমান্ড করেছিল? How did the police catch the thief? পুলিশ কি করে চোরকে ধরেছিল? How did the police ক্যাচ দ্য থিভ? এখানে ডিড বসিয়েছি এবং এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসিয়েছি। কেন কি আমি ডিড এটা লিখে দিয়ে বা বলে দিয়ে কিন্তু পাস্ট টেন্স বুঝিয়ে দিয়েছি অলরেডি। হাউ ডিড হি রিচ হোম? সে কিভাবে বাড়ি ফিরেছিল? সে কিভাবে বাড়ি ফিরেছিল? এবার তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার কোথায় আমি তাহলে ওয়াজ ওয়্যার বসাবো, কোথায় ডিড বসাবো? দুটোই তো আপনি বলছেন অতীতকালে কোনো ঘটনার উল্লেখের ক্ষেত্রে বলা হচ্ছে। অবভিয়াসলি এখানে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। যখন আমি বলছি যে তুমি একটা কাজ করছিলে, তুমি কি ঘুমোচ্ছিলে, তুমি কি খাচ্ছিলে, তুমি কি স্বপ্ন দেখছিলে, তুমি কি লিখছিলে, তুমি কি পড়ছিলে, তুমি কি দৌড়চ্ছিলে, আমি অতীতকালে কাজটা করছিলে, করা বোঝাচ্ছিল, মানে কন্টিনিউ করা বোঝাচ্ছিল। কিন্তু সেই কথাটা যদি আমি এরকমভাবে বলি, তুমি কি খেয়েছিলে, তুমি কি ঘুমিয়েছিলে, তুমি কি স্বপ্ন দেখেছিলে, তুমি কি দৌড়েছিলে, তুমি কি হেঁটেছিলে, তুমি কি দেখেছিলে, তুমি কি কেঁদেছিলে, এটা কিন্তু অতীতে কাজ করা হয়ে গেছে, কমপ্লিট করেছি কাজটা, তাই জন্য সেখানে আমরা ডিড বলবো, সেখানে কিন্তু আমরা ওয়াজ বা ওয়্যার বলবো না, কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি দুটো জিনিস এখানে মেনশন করলাম। একটা ক্ষেত্রে আমি কাজটা করছিলাম অতীতকালে, ওয়াই ওয়্যার ইউ ক্রাইং? তুমি কেন কাঁদছিলে? এখানে দেখো কাজটা চলছিল, এখানে কিন্তু কাজটা কন্টিনিউ চলছিল, তুমি কেন কাঁদছিলে? সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ কিংবা ওয়্যার বসাতে পারি এবং তারপর ভার্বের সাথে আইএনজি বসাবো। কেন কি আমি বলেছিলাম যখনই আমি করছিলে মানে আমি এই কোনো একটা কাজ করছে, চলছে, বলছে, ওকে হচ্ছে বোঝাচ্ছে, তখন ভার্বের সাথে আইএনজি বসাবো কন্টিনিউ করার জন্য। এবং যেহেতু এটা অতীতকালে হচ্ছিল তাই এখানে ওয়্যার বসাবো, ইউ আছে, ইউ এর পরে সবসময় ওয়্যার বসে অতীতকালে। ওকে, অ্যাম, ইজ, আর এগুলো বসবে প্রেজেন্টে, পাস্টে বসবে ওয়াজ এবং ওয়্যার। যেহেতু ইউ এর পরে আর বসাই আমরা, ইউ আর ক্রাইং, তুমি এখন কাঁদছো, কিন্তু সেটা যদি অতীতকালে হয়ে যেত ইউ ওয়্যার ক্রাইং, তুমি কাঁদছিলে, ইউ এর পরে ওয়্যার বসে। এরকম ভাবেই কিন্তু একই সেন্টেন্সকে আমরা বলতে পারি যে তুমি কেন কেঁদেছিলে? তুমি কেন কেঁদেছিলে মানে তুমি কাজটা করেছিলে। সো ওয়াই ডিড ইউ ক্রাই? ওয়াই ডিড ইউ ক্রাই? তুমি কেন কেঁদেছিলে? এখানে আমি অতীতকালে ঘটে যাওয়া কাজটার কথা বলছি, এখানে কিন্তু কন্টিনিউ করার কথা বলিনি, তাই জন্য এখানে আমি ডিড বসিয়েছি এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, তাই তো? ডিড মানে পাস্ট টেন্স এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। দেখো একই সেন্টেন্স, তুমি কেন কাঁদছিলে আর তুমি কেন কেঁদেছিলে। কাঁদছিলে কাজটা করছিলে আর কাজটা করেছো, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন আমি অতীতকালে কোনো কাজ করছিলাম বোঝাচ্ছি, তখন আমি কি বললাম? কন্টিনিউয়াস টেন্স ইউজ করলাম, পাস্ট কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার বসলো এবং ভার্বের সাথে আইএনজি বসালাম। কিন্তু অতীতকালে যদি কাজটা কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তুমি কেন কেঁদেছিলে, তখন আমি ডিড বসালাম এবং ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসালাম। নেক্সট এক্সাম্পল, when were you watching the movie? তুমি কখন মুভি দেখছিলে? when were you watching the movie?
তুমি কখন মুভি দেখছিলে, একই রকম সেন্টেন্সকে যদি আমি বলবো তুমি কখন মুভি দেখেছিলে, তাহলে বলবো when did you watch the movie? তুমি কখন মুভি দেখেছিলে, when did you watch the movie? তাহলে একই সেন্টেন্সকে আমি জাস্ট কিভাবে বলছি তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি was were বসাবো না did বসাবো সেটা বলতে পারি। যদি বলি অতীতকালে তুমি একটা কাজ করছিলে, তখন was বা were বসাবো এবং ভার্বের সাথে ing বসাবো। তখন আমি was কিংবা were বসাবো এবং তারপরে ভার্বের সাথে ing বসাবো, ভার্বের সাথে ing বসাবো ওটার কন্টিনিউ বোঝানোর জন্য, কন্টিনিউ বোঝানোর জন্য। কিন্তু যদি বলি তুমি কাজটা করেছিলে, তখন আমরা বলবো ডিড এবং ভার্বের 1 নম্বর ফর্ম প্রেজেন্ট ফর্ম। এই ডিফারেন্সটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। নেক্সট এক্সাম্পল, হাউ ওয়াজ ই স্লিপিং? সে কিভাবে ঘুমোচ্ছিল। হাউ ওয়াজ ই স্লিপিং, অতীতকালে কাজটা করছিল। হাউ ওয়াজ ই স্লিপিং, সে কিভাবে ঘুমোচ্ছিল। কিন্তু এটাকে যদি বলি সে কিভাবে ঘুমিয়েছিল, হাউ ডিড শি স্লিপ, সে কিভাবে ঘুমিয়েছিল। হাউ ডিড শি স্লিপ। নেক্সট এক্সাম্পল, হোয়াট ওয়াজ শি আস্কিং ফর? সে কি জিজ্ঞাসা করছিল বা সে কি চাইছিল। হোয়াট ওয়াজ শি আস্কিং ফর, সে কি চাইছিল। দেখো এখানে সে কি চাইছিলটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আছে অতীতকালে, সো এখানে আমরা ওয়াজ বসিয়েছি এবং তারপরে ভার্বের সাথে আইএনজি বসিয়েছি, ওয়াজ বসিয়েছি এবং তারপরে ভার্বের সাথে আইএনজি বসিয়েছি। কিন্তু এইটাকে যদি আমি বলবো সে কি চেয়েছিল, চাইছিল কিন্তু বলছি না, সে কি চেয়েছিল, কাজটা করেছিল, তখন বলবো হোয়াট ডিড শি আস্ক ফর। হোয়াট ডিড এটা পাস্ট টেন্স হলো এবং এখানে আস্ক মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো। হোয়াট ডিড শি আস্ক ফর। এইরকম ভাবে আমরা খুব কেয়ারফুলি আমরা কোথায় ওয়াজ ওয়ার বসাবো আর কোথায় ডিড বসাবো একই সেন্টেন্সে, একই রকম সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা সেটা খুব ইজিলি বলতে পারি। যে কথাটা আমি একটু আগে বলছিলাম, কাজ করছিলে, চলছিল, সেক্ষেত্রে ওয়াজ ওয়্যার বসাচ্ছি এবং ভার্বের সাথে আইএনজি বসালাম। কিন্তু যখন কাজ করেছো, কাজটা হয়ে গেছে, তখন ডিড বসালাম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম। When were you having lunch? তুমি কখন লাঞ্চ করছিলে। When were you having lunch? তুমি কখন লাঞ্চ করছিলে। এই কথাটা কি বলতে পারি, তুমি কখন লাঞ্চ করেছিলে। তুমি কখন লাঞ্চ করেছিলে, কাজটা করা হয়ে গেছে, সেক্ষেত্রে বলবো when did you have your lunch? When did you have your lunch? এখানে did বসিয়েছি এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। এখানে have কিন্তু অক্সিলারি ভার্ব নয়, have কিন্তু আমরা মানে ইট অর্থে বসাতে পারি। তুমি কি খেয়েছিলে, তুমি কি নিয়েছো, ঠিক আছে, তুমি কি পান করেছো, সেক্ষেত্রে আমরা ইট বা ড্রিঙ্ক বা নেওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভ বসাতে পারি। সো when were you having lunch? তুমি কখন লাঞ্চ করছিলে। কিংবা এখানে ইটিং লাঞ্চ বলা যেতে পারে, বাট ইটিং লাঞ্চ না বলে হ্যাভিং লাঞ্চ বলাটা বেশি বেটার শোনায়, স্মার্ট শোনায়। হ্যাভিং লাঞ্চ, হ্যাভিং ডিনার, ওকে, হ্যাভিং ব্রেকফাস্ট, হ্যাভিং কফি, হ্যাভিং টি, ঠিক আছে। তো when did you have your lunch? Next example, where were you practicing spoken English? Where were you practicing spoken English? তুমি কোথায় স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছিলে। তুমি কোথায় স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছিলে, কাজটা করছিলে। সো কন্টিনিউয়াস টেন্সে বলছি এবং সেক্ষেত্রে আমরা ওয়্যার বলেছি, যেহেতু এখানে ইউ সাবজেক্ট আছে, ইউ এর পরে ওয়্যার বসে পাস্ট টেন্সে, কন্টিনিউয়াস টেন্সে। এই কথাটাকেই যদি বলবো তুমি কোথায় প্র্যাকটিস করেছিলে। Where did you practice spoken English? Where did you practice spoken English? তুমি কোথায় প্র্যাকটিস করেছিলে। তোমার বোন কোথায় স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেছিল, তাই তো। তোমার বাবা কখন বাজার থেকে এসে, তোমার বাবা কখন বাজার গেছিল, ওকে। কিংবা যদি বলি যে তোমার বন্ধুরা কেন ঘুরতে গেছিল। Why did your friends go to কলকাতা? তোমার বন্ধুরা কেন কলকাতা গেছিল, ঠিক আছে। যেখানে কাজটা করা হয়ে গেছে অতীতে, তখন ক্ষেত্রে আমরা বলছি ডিড প্লাস ভার্বের সাথে আমি তার প্রেজেন্ট ফর্ম বসাচ্ছি। কিন্তু যদি কাজটা অতীতকালে করছিলাম, করছিলে, করছিল, তখন বোঝাবো আমরা ওয়াজ ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি, ওকে।
আশা করি আজকের ভিডিওতে তোমরা পরিষ্কারভাবে ওয়াজ ওয়্যার এবং ডিডের ব্যবহার বুঝতে পেরেছো এবং ডেইলি ইউজে তোমরা খুব কেয়ারফুলি খুব স্মার্টলি এই কথাগুলোকে ইউজ করতে পারবে এবং আমার সঙ্গে যত তোমরা নিজেরা বাড়িতে কথাগুলো বলবে প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের আরও বেশি স্পোকেন ইংলিশে তোমরা ফ্লুয়েন্ট হয়ে উঠবে। বারবার এরকমভাবে প্র্যাকটিস করো এই সেন্টেন্সগুলোকে, তাহলে এই সেন্টেন্সগুলো তোমাদের মাথায় বসে যাবে। তখন তোমাদের কথা বলার সময় চিন্তাভাবনা করে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করে কথা বলতে হবে না, তোমরা খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। যত তোমরা প্র্যাকটিস করবে, যত তোমরা সেন্টেন্স তৈরি করবে, বানাবে, বলবে বন্ধুদের সাথে, তত কিন্তু তোমরা বেশি ফ্লুয়েন্সিটা গেইন করবে ইংলিশে। এবং স্পোকেন ইংলিশের একটাই উপায় যেটা আমি প্রত্যেক দিন তোমাদের বলি, সেটা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবে। এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, এতক্ষণ যারা আমার সাথে ছিলে তারা অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো, তোমাদের কোনো অসুবিধা থাকলে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করতে ভুলবে না। বেল আইকন প্রেস না করলে কিন্তু তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশনস পাবে না। সো তোমরা ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে স্পোকেন ইংলিশ, সবসময় মাথার মধ্যে স্পোকেন ইংলিশের প্র্যাকটিসটা কন্টিনিউ করবে। ওকে, আর খুব শীঘ্র দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।